সিভিক ভলেন্টিয়ার্সরা এবার এক ঢিলে দুই পাখি মারবে। তার আগে বলবো, সিভিক ভলেন্টিয়ার্সরা কোনো সময় ওভার কাজ করে ফেলে, যেটা তার কাজ না সেটা করে ফেলে। এই যে একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে আসছে, বৃষ্টিতে ভিজছে, কি দরকার ছিল ওর উপর ছাতা ধরে রাখার? পাবলিক প্রশ্ন করবে তো, সিভিকদের এটা ডিউটি না? ছাত্র ভিজবে না কি হবে, ওটা ছাত্রের ব্যাপার, ছাত্রের গার্জেনের ব্যাপার। সিভিক কেন ওর উপরে ছাতা ধরবে? সিভিক ওই ছাত্রের গোলাম? কোন গাইডলাইন্সে লেখা আছে যে সিভিক ছাত্রের উপরে ছাতা ধরবে? হ্যাঁ, এইরকম প্রশ্ন কিন্তু পাবলিক করবে না। পাবলিক কখন প্রশ্ন করবে? যখন সিভিক ভলেন্টিয়ার্সকে কোনো সিনিয়র অফিসার অর্ডার করবে যে গাড়িটাকে আটকাও। যখন গাড়ির সিনিয়র অফিসের কমান্ড শুনে যখন সিভিক ভলেন্টিয়ার্স গাড়ি আটকাতে যাবে, তখনই প্রশ্ন তুলবে যে কেন আটকাতে গেল। কিন্তু যখন একজন সিভিক ভলেন্টিয়ার্স একজন ছাত্রের উপরে ছাতা ধরে তাকে কক্ষে পৌঁছায় দিচ্ছে, রোড পারাপারের সময় কোনো পথ শিশুকে যখন রোড পার করে দিচ্ছে, তখন কিন্তু বলবে না পাবলিক যে সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু এটা কাজ না? তো যাই হোক, এত কিছু অপমান সহ করার পরও যখন সিভিক ভলেন্টিয়ার্সরা সেই মানবিক কাজ করে চলেছেন, তার ফলাফল কিন্তু আস্তে আস্তে সিভিক ভলেন্টিয়ার্সরা পেতে চলেছে। একদিন দেখছিলাম এক জায়গায় এক লাশ পড়ে আছে, ডেড বডি, নো ওয়ারিস। তো আইসি অর্ডার করলো সেখানে ভিজিট করতে অফিসারকে। অফিসার নিয়ে গেল হোমগার্ড কনস্টেবল, তার সাথে কয়েকজন সিভিককে। সেখানে কিন্তু হোমগার্ড কনস্টেবল আগায় আসেনি, সেখানে আগায় আসছিল কে? সিভিক ভলেন্টিয়ার্স কিন্তু লাশটাকে তুলে গাড়িতে উঠাচ্ছে। সেটা কিন্তু এক ধরনের ডমের কাজ ছিল, সেই কাজটা কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সরা করে দিয়েছে। সেখানেও কিন্তু মানুষ প্রশ্ন করেনি এবং প্রতিবাদও করতে পারেনি যে সেটা সিভিক ভলেন্টিয়ার্সদের কাজ নয়, কারণ সেটা সিভিক ভলেন্টিয়ার্সদের পক্ষে লাভজনক ছিল না বলে সেটা বলে ওঠেনি। তাই সিভিক ভলেন্টিয়ার্সদের কি কাজ করতে হবে না করতে হবে এই জানা নাই, এই জিনিসটা কিন্তু মুখ্যমন্ত্রীর নলেজে আছে। সেই জন্য মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেন যে সিভিক ভলেন্টিয়ার্সদের ট্রেনিং দিয়ে হোমগার্ডে পরিণত করলে কি হবে। তো সেটা হয়তো বাস্তবায়ন হবে আস্তে আস্তে। এবং যদি সিভিক ভলেন্টিয়ার্সদের হোমগার্ডে পরিণত করে, তাহলে এক ঢিলে দুই পাখি মরবে। কিভাবে? একদিকে যেরকম সিভিক ভলেন্টিয়ার্স থেকে হোমগার্ডে হবে, অন্যদিকে তাদের হোমগার্ডের যে বেতন লেভেল, আর সিভিক ভলেন্টিয়ার্সরা এতদিন সেই বেতনটাই চাই আসছিল, মোটামুটি 20-22 হাজার টাকা সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সরা চেয়ে আসতেছে। 10,000-এ সংসার চলতেছে না, 20-22 হাজার হলে চলে যাবে, চলার মতো। অতএব সিভিক ভলেন্টিয়ার্সদের যদি সিভিক ভলেন্টিয়ার্স থেকে হোমগার্ডে পরিণত করে, তাহলে তাদের বেতন বেড়ে যাবে। তাহলে বেতনও বাড়বে, উপর থেকে প্রমোশনও হবে এবং তারা কাজে আরও আগ্রহী হবে, আরও ভালো ভালো কাজ করবে এবং ট্রেনিংয়ের মাধ্যমে শিখে যাবে তাদের কখন কি করতে হবে। এবং এই হোমগার্ড নেওয়ার প্রক্রিয়া কিছু দিনের মধ্যে হয়তো চালু হবে। সেই প্রক্রিয়া যখন চালু হবে, আমি আবার একটা ভিডিও আপলোড করব। আপনারা যদি সেই ভিডিও দেখতে চান সবার আগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবের পাশে একটা জয়েন অপশান আছে, আপনারা জয়েন হতেও পারবেন মাত্র 39 টাকা পেমেন্ট করে। আপনি যদি রেগুলার কাস্টমার বা মেম্বারশিপ হতে চান আমার এই নীলকণ্ঠ 2 চ্যানেলের। এর আগে তারপর হোমগার্ডে যখন আপনাদের হবে, তখন হোমগার্ডের পর হয়তো আরও অন্যান্য রকম ফ্যাসিলিটি হবে। এরকম করতে করতে কিন্তু আপনাদের জীবনটা অতিবাহিত হবে। এরকমভাবেই সিভিক ভলেন্টিয়ার্সদের চলতে হবে। তবে কোনো চ্যানেলে হয়তো আপনাদের এত ভালো কিছু চায় কিনা, কিন্তু আমি চাই যে আপনাদের একটু উন্নতি হোক, বেতনের উন্নতি হোক, পদের উন্নতি হোক, সব জায়গায় যাতে উন্নতি হোক। আপনারাও আমার উন্নতি করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দিয়ে একটু পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।